সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, বীজগাণিতিক রাশি যে তৃতীয় অধ্যায়টি আছে, অধ্যায়টি নিয়ে যারা সমস্যায় আছো তাদের জন্য আজকের পর্ব। তো বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই অধ্যায়টি, এবং তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই অধ্যায়টি। অর্থাৎ এই অধ্যায়টি তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে। আমি এখানে বিভিন্ন পর্বে অধ্যায়টিকে ভাগ করেছি। তো যেহেতু একটা পর্বের মধ্যে এত বড় একটা লং ভিডিও হবে, সেক্ষেত্রে আমি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র পর্বে ভাগ করেছি। তোমরা আশা করি প্রত্যেকটা পর্বই দেখবা। প্রত্যেকটা পর্ব দেখলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে সম্যক একটা ধারণা আসবে এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো বন্ধুরা, আমি আমার সামর্থ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আমি ওই কমেন্ট অনুযায়ী নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। এখানে 1 নং এর ক থেকে জ পর্যন্ত আমার প্রথম পর্বের আলোচনা। অর্থাৎ ক থেকে জ পর্যন্ত তোমাদের যেটি বলছে, এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমি ক নাম্বার এখানে দিয়েছি, এখানে আছে 2a + 3b। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই কথাটি বলছে, তাহলে সূত্র তো আমাদের অবশ্যই লাগবে। তোমাদের একটা জিনিস ফলো করতে হবে, যেটা এক পদ, এটা এক পদ, দুই পদ। যেহেতু এখানে দুই পদ দেওয়া আছে, দুই পদের ক্ষেত্রে মিডিলে আবার প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে তোমাদের বুঝতে হবে যে আমাদের একটি সূত্র আছে। সেই সূত্রটি হলো যে a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ারের সূত্র হলো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো বন্ধুরা, তোমরা এই সূত্রটি অবশ্যই মুখস্থ রাখবা। এবং আর একটি মাইনাসের সূত্র আছে যে a - b হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই দুইটি সূত্র তোমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং মনে রাখতে হবে। আশা করি তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে আছো, এই দুইটি সূত্র প্রত্যেকেরই জানা। তো আমরা এখানে যদি দেখি যে মিডিলে প্লাস আছে, তাহলে আমাদের এই 1 নাম্বার সূত্রটি পড়বে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা 2 নাম্বার বসাইতাম। তো যেহেতু এখানে প্লাস আছে সেহেতু আমরা 1 নম্বর বসাবো। কিন্তু কথা হচ্ছে, যেহেতু বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তো এখানে কোনো সূত্র হয়নি। তাহলে প্রথমত এই টাইপের অঙ্ক যদি আমরা পাই, তাহলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে আছে 2a আর এখানে হলো 3b, এটাকে যাহা থাকে থাক, এটাকে বন্ধ করার পরে প্রথমে আমাদের বর্গ দিতে হবে। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেহেতু আমাদের বর্গ দিতে হবে। এখন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক পদ, এখানে এক পদ, এখানে হলো দুই পদ। তোমরা এইটাকে মনে মনে a ধরে নিবা এবং এটাকে ধরে নিবা b। তাহলে সূত্রটি দাঁড়ায় যে a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সূত্র আমাদের এটা বসাতে হবে। তো এখানে আছে a স্কয়ার, তাহলে আমাদের প্রথমত আমরা এটাকে মনে মনে ধরে নিয়েছি, এটা হলো a। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বসাবো a, তার উপরে আছে a স্কয়ার, তাহলে এখানে আমরা বসাবো a স্কয়ার প্লাস 2ab। তাহলে প্লাস এখানে দিলাম, 2 এখানে থাকবে, a a বলতে আমরা অবশ্যই এখানে নিব 2a। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2ab, তাহলে 2ab কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে আমি সূত্রে 2 এখানে লিখছি, এর মান দিছি 2a, এবং এরপরে আমাদের বসাতে হবে b। b এর মান হলো 3b, এখানে আমাদের বসাতে হবে 3b প্লাস b স্কয়ার। তাহলে প্লাস এখানে থেকে থাকবে b, b এর মান হলো 3b, তাহলে এখানে আমাদের বসাতে হবে 3b। এটা বন্ধ করার পরে এখানে হলো a স্কয়ার। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সূত্র বসলো যে a + b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো বন্ধুরা, এখানে স্কয়ার যেহেতু দেওয়া আছে, ধরতে হবে যে দুইটার উপরেই স্কয়ার আছে। যদি এরকম থাকতো যে মনে করো যে এখানে আছে 2a স্কয়ার, তাহলে আমরা বুঝতাম এর উপরে স্কয়ার আছে, যেহেতু ব্র্যাকেট আছে সেহেতু ধরতে হবে যে দুইটার উপরে স্কয়ার আছে। তাহলে 2 এর উপরে যদি স্কয়ার করি, তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে আমরা পাবো 4। এর উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে এখানে হলো স্কয়ার প্লাস ঠিকই থাকবে 3 দিয়ে 2 কে গুণ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এখানে আমাদের বসাতে হবে 12। এখানে ab, এখানে থাকবে ab প্লাস 3 এর উপর স্কয়ার করলে এখানে পাচ্ছি আমরা 9, এবং b এর উপর স্কয়ার করলে আছে b স্কয়ার। তো বন্ধুরা, 2a + 3b এটার বর্গ নির্ণয় আমরা করলাম। তো অ্যানসার হলো এটা। তো এখন আমরা ক নম্বর যেহেতু শেষ করলাম, এখন আমরা খ নম্বর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি খ নম্বরটি দিয়েছি x² + 2y²। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটি করব, আমি শুরুর দিকেই বললাম যে বর্গ নির্ণয়ের অঙ্কে যেটা দেওয়া থাকে থাক, কোনো সমস্যা নাই। তাহলে x² + 2y² যেটি আছে, এটা পুরোটাই বন্ধ করার পরে আমরা আগে স্কয়ার দিব। তো দেওয়ার পরে আমাদের x² কে ধরতে হবে a, 2y² কে ধরতে হবে b।
তো আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র এখানে একটা নির্দিষ্ট ভাবে দেওয়া আছে, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের বসাতে হবে a স্কয়ার। আচ্ছা, x স্কয়ার পুরোটাকে কিন্তু আমরা a ধরবো। তাহলে এখানে আমরা প্রথমত বসাবো যে a স্কয়ার প্লাস 2, a বলতে আমরা নিচ্ছি এখানে x স্কয়ার, আর b বলতে আমরা নিব 2/y স্কয়ার, এখানে থাকবে 2/y স্কয়ার। এরপরে হলো প্লাস b স্কয়ার, b বলতে 2/y স্কয়ার, এটা ঠিকই থাকবে। এটা বন্ধ করার পরে আমরা এখানে নিলাম a স্কয়ার। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো এখন আমরা এটাকে গুণ করব। তো x এখানে ঠিকই থাকবে, যে 2 দিয়ে 2 কে গুণ করলে এখানে পাচ্ছি আমরা 4, প্লাস এই যে 2 এখানে 2, তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে আমরা পাচ্ছি 4, এবং এখানে আছে x স্কয়ার। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যে যে সংখ্যাগুলো স্বাভাবিকভাবে থাকবে তার মানে নিচে ধরতে হবে একটা 1 আছে। যেহেতু এটা উপরের সংখ্যা, যদি নিচে কোনো কিছু এইরকম সংখ্যা থাকতো বা 2 বা x স্কয়ার, তাহলে আমরা কাটাকাটি করতাম। যেহেতু এখানে কাটাকাটি যায় না, তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4, x স্কয়ার ঠিকই থাকলো, এটা উপরের সংখ্যা উপরেই গেল, এবং এখানে আছে y স্কয়ার, এখানে এটা থাকবে। এরপরে 2 এর উপর স্কয়ার করলে এখানে হবে 4, এটা আমরা ঠিক রাখবো। এখানে y আছে, 2 এর উপর স্কয়ার করলে এখানে থাকবে 4। তো এইটাই হলো তোমাদের খ নাম্বারের অ্যান্সার। তো বন্ধুরা খ নাম্বারের যেহেতু অ্যান্সার শেষ, আমি এখন গ নাম্বারে যাব। তো বন্ধুরা গ নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 4y - 5x। তো আমি শুরুর দিকেই বললাম যে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র বসবে। তো এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের সূত্র বসাবো, কিন্তু সূত্র বসানোর আগে প্রাথমিক যে কাজটি হচ্ছে যে এখানে যাহা কিছু দেওয়া থাক না কেন এটা বন্ধ করার পরে আমরা বর্গ দিব। তো এখানে a মাইনাস এই যে 4y কে ধরতে হবে a, 5x কে ধরতে হবে b, তাহলে a - b হোল স্কয়ার, তাহলে এটা সূত্র বসাতে হবে। তো আমরা জানি যে a - b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো এখানে আমরা 4y কে a ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস, a বলতে আমরা নিচ্ছি 4y, আর b বলতে হচ্ছে 5x, প্লাস এখানে হবে b স্কয়ার, b বলতে 5x, এটা বন্ধ করার পরে এখানে একটা a স্কয়ার। তো এখন 4 এর উপরে যদি স্কয়ার দেই তাহলে আমরা পাচ্ছি এখানে 16, কারণ 4 কে দুইবার গুণ করতে হবে, এবং y এর উপরে স্কয়ার আছে, তাহলে এখানে হলো y স্কয়ার মাইনাস, তাহলে এখানে আমরা গুণ করব সংখ্যাগুলো, 5 দিয়ে 4 কে গুণ করলে হয় 20, আর 20 দিয়ে আমি যদি এখন 2 কে গুণ করি তাহলে আমরা এখান থেকে পাবো 40। তো 40 আমরা বসাইলাম। তো একটু সাজাই নেই, x y, এখানে থাকবে x y, প্লাস 5 এর উপর স্কয়ার করলে এখানে হচ্ছে 25, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। তো বন্ধুরা এটি হলো গ নাম্বারের অ্যান্সার। এখন আমরা ঘ নাম্বার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ঘ নাম্বারটি দেখো, এখানে হচ্ছে 5x স্কয়ার মাইনাস y। তো প্রথম অবস্থায় আমরা 5x স্কয়ার মাইনাস y এটা ঠিক রাখবো, এবং এটাকে বন্ধ করার পরে আমরা একটা স্কয়ার দিব। তো এখন একটা সূত্র তৈরি হয়, সেটা হলো a মাইনাস b অল স্কয়ার। অর্থাৎ আমরা দেখব যে এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে a মাইনাস b অল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা নিব যে এখানে সূত্র একটি দেওয়া আছে যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো আমরা এখান থেকে নিব যে a 5x স্কয়ার, এটাকে ধরবো a, অর্থাৎ a স্কয়ার মাইনাস টুয়াইস ab, a বলতে 5x স্কয়ার, আর b বলতে হচ্ছে y, প্লাস b স্কয়ার, b বলতে y, y এর উপরে স্কয়ার। তো এখন যেহেতু এটাকে এটা গুণ করা যায়, 5 এর উপরে স্কয়ার থাকলে এখানে ধরতে হবে আমাদের 25। তো এটা সম্পূর্ণটার উপরে স্কয়ার যেহেতু দেওয়া আছে, x ঠিকই থাকলো, 2 এর উপরে স্কয়ার, 2 দুগুণে 4 মাইনাস 5 দুগুণে এখানে ধরতে হবে 10, x স্কয়ার ঠিকই থাকবে, এখানে থাকলো y, প্লাস এখানে আছে y স্কয়ার। তো এটি হলো তোমাদের ঘ নম্বরের অ্যান্সার। এরপর আমরা উমু নম্বরে যাব। তো বন্ধুরা এখন আমরা উমু নম্বরে আছি। তো উমু নম্বর একটু ব্যতিক্রম ধর্মী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক পদ, এখানে এক পদ, এখানে এক পদ, যেহেতু 3 পদ আছে তাহলে 3 পদের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, বাট অঙ্কটি একই। তো এখানে তোমরা দেখো যে 3b মাইনাস 5c মাইনাস 2a, যাহা কিছু আছে সম্পূর্ণ ঠিক থাকবে, এবং উপরে আমরা একটা কি দিব, বর্গ দিব। এখন তোমরা যদি এই সূত্রতে যদি অঙ্ক করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের 3 পদ থাকলে তোমরা প্রথমে 3b মাইনাস 5c অর্থাৎ 2 পদকে একদিকে নিবা, তারপরে মাইনাস দিবা 2a। তো বন্ধুরা স্কয়ার যেহেতু সবার উপরে আছে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপরে আমরা এখানে একটা স্কয়ার দিয়ে দেব। এখন এই সম্পূর্ণটাকে তোমাদের এ ধরতে হবে, এটাকে ধরতে হবে b। তো তোমরা এখন দেখো যে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা সূত্রটি প্রয়োগ করব। তো সূত্রটি হচ্ছে যে এখানে প্রথমত আমরা যেটা জানি যে a স্কয়ার হয়, তো সেক্ষেত্রে আমরা বসাবো a স্কয়ার মাইনাস 2ab
টু এখানে ঠিকই থাকবে। এ বলতে আমরা এখানে নিচ্ছি 3b মাইনাস 5c, বি বলতে আমরা এখন নিব এখানে 2a, তারপরে হচ্ছে প্লাস বি স্কয়ার, প্লাস বি বলতে 2a, এটা বন্ধ করার পরে এখানে আমরা দিব স্কয়ার। অর্থাৎ এখানে যদি আমরা সম্পূর্ণটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো যে এ স্কয়ার, যেহেতু এটাকে আমরা এ ধরলাম, এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। তো বন্ধুরা তোমরা দেখো যে আগে যে আমরা অঙ্ক করলাম ক খ গ, ঠিক একই রকম এখানে একটি সূত্র তৈরি আছে যে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এই সূত্রটা যদি আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা নিব এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এখানে হলো এ স্কয়ার মাইনাস 2a বলতে 3b আর b বলতে হবে 5c প্লাস বি স্কয়ার, প্লাস বি বলতে এখানে 5c বন্ধ করার পরে স্কয়ার মাইনাস, এখন এখানে দেখো 2 আছে, এখানে আছে 2a। তো আমরা প্রথমত অবস্থায় এটাকে গুণ করি, আগে 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4, এখানে থাকলো a। তো এই দুইটা যেহেতু গুণ করলাম, এখনো এক পদ এখানে বাকি, তাহলে এখানে থাকলো 3b মাইনাস 5c প্লাস এখানে ঠিকই থাকবে, আর 2 এর উপর স্কয়ার করলে হবে 4, a এর উপর স্কয়ার থাকলে a স্কয়ার। তো এখন আমরা গুণ করব, তো গুণ করার ক্ষেত্রে দেখো 3 এর উপর স্কয়ার আছে 9, b এর উপর স্কয়ার আছে b স্কয়ার মাইনাস, এখন আমরা তিনটে সংখ্যাকে গুণ করব, 3 + 15, 15 দুগুণে এখানে হতে হয় 30, এখানে হলো বিসি, তারপর আমরা বসাবো বিসি প্লাস এখানে 5 এর উপর স্কয়ার থাকলে হয় 25, সি এর উপর স্কয়ার থাকলে হবে সি স্কয়ার মাইনাস। এখন এখানে দেখো মাইনাসে প্লাসে, যার সামনে কোনো কিছু নেই প্লাস হতে হয়, মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 4 = 12, এখানে আমরা বসাবো 12, এ আর বি গুণ করলে হবে এ বি। আবার দেখো মাইনাসে মাইনাসে এখানে ধরতে হবে প্লাস, অর্থাৎ 4 এ দিয়ে আমরা 3b কে গুণ করলাম, 4a দিয়ে আমরা 5c কে গুণ করলাম, তাহলে 4 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে 20, এখানে a, এখানে হলো c, এখানে আমরা ac বসাইলাম প্লাস 4a স্কয়ার, এখানে থাকলো 4a স্কয়ার। তোমরা চাইলে এই অঙ্কটি সাজাতে পারো, আর যদি তোমরা মনে করো যে এটাই অ্যান্সার, তাহলে এটাই অ্যান্সার। অঙ্কটি সাজানো যাবে, যেমন 9b স্কয়ার। আচ্ছা, প্রথমে আমরা লিখতে পারি 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার, এভাবে পর্যায়ক্রমে তিনটে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবো। তোমরা যদি পরীক্ষায় এতটুকু দাও, তারপরে কোনো ইনশাআল্লাহ সমস্যা নেই। তো বন্ধুরা, আমাদের ক থেকে জ পর্যন্ত একটা ভিডিও বানানোর কথা ছিল পার্ট 1, কিন্তু ক থেকে জ পর্যন্ত যদি আমি ভিডিও বানাতে যাই, তো ভিডিওটি অনেক লেন্দি হয়ে যায়। তো আজকে ক থেকে অমু পর্যন্ত দিলাম, এর নেক্সট যে পর্বে তোমাদের পরে যে 3টে অঙ্ক থাকলো, সেই 3টে অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তো আজকের পর্ব এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।